মুসলিমদের পরিভাষা বলে মুরতাদ। কি করে বলো? মুরতাদ। সে ইসলাম ধর্মকে ত্যাগ করে মুশরিকদের সাথে অমুসলিমদের সাথে গিয়ে মিশে গেছে। নবী আলাইহিস সালামের মনে তো কষ্ট আসার কথা। এই সাহাবীর কাছের মানুষ ছিল আমার ওহিগুলো সে লিখত, সে ইসলাম থেকে ফিরে গেল, মুরতাদ হয়ে গেল, দিন থেকে সরে গেল, মুসলমান থেকে সরে গিয়ে মুশরিকদের সাথে মিলে গেল। নবী আলাইহিস সালাম বললেন, ইন্নাল্লাহা লা তাকবালু, সে তো এত মারাত্মক কাজ করেছে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাকে তো জমিন গ্রহণ করবে না। জমিন কি করবে না? গ্রহণ করবে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি এই ব্যক্তি সম্পর্কে বলেছে ইন্নাল্লাহা লা তাকবালু, যে জমিন তাকে গ্রহণ করবে না। আমি পরবর্তীতে তালাশ করে গেলাম ওই জায়গায়, যেই জায়গায় এই লোকটার মৃত্যু হয়েছে। সেখানে গিয়ে দেখতে পেলাম মাটির উপরে তার লাশ পড়ে আছে। জিজ্ঞেস করলাম মানুষদেরকে, কি ব্যাপার, লাশ কেন মাটির উপরে থাকে? লাশ তো মাটির নিচে থাকবে, তাকে মাটির উপরে দেখা যাচ্ছে। তখন লোকেরা বললো, একবার দুইবার নয়, কয়েকবার করে আমরা তাকে মাটির নিচে দাফন করেছি। যতবার মাটির নিচে দাফন করেছি, এরপরে আমরা দেখতে পাই জমিন থেকে মাটির উপরে ফেলে দিয়েছি। কত বড় কঠিন হুঁশিয়ারি। তো নবী আলাইহিস সালাম বলেছেন যে জমিন তাকে গ্রহণ করবে না। বাস্তবে ঠিক তাই হয়েছে। কয়েক মর্তবা তাকে বারবার দাফন করা হয়েছে কবরে, কিন্তু কবরে তার লাশ গ্রহণ করে না। এটা কবর উঠিয়ে দিয়েছে। এটা আমাদের নবীর একটা কি ছিল? উপদেশ। তার মৃত্যুর আগে রাসূল তার জন্য ভবিষ্যৎবাণী করেছেন, অক্ষরে অক্ষরে সেটি বাস্তবায়িত হয়েছে। এটিও প্রমাণ করে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ছিলেন, তার রিসালাত সত্য ছিল, তার নবুয়ত সত্য ছিল, তার দাওয়াত সত্য ছিল। নবী তার কাছে সত্য প্রমাণিত হতো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন। ওনার পিতা জাবের ইবনে আব্দুল্লাহ, ওনার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু